আর অবশ্যই আমরা বিধানসভার খবরের দিকে নজর রাখবো, কারণ ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি এই মর্মে বিল আনতে চলেছে রাজ্য সরকার। বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশন এবং আজকে কার্য উপদেষ্টা বা বিএ কমিটির বৈঠকও রয়েছে। বিধানসভার বিশেষ অধিবেশনের আগে সেই বৈঠক হয়, অধ্যক্ষের পৌরোহিত্যে বিএ কমিটির বৈঠক এবং বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন শশী পাজা, ফিরহাদ হাকিমরা। সব মিলিয়ে অবশ্যই নির্যাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি বিল আনতে দুদিনের বিশেষ অধিবেশন বসেছে বিধানসভায় এবং সবথেকে যেটা তাৎপর্যপূর্ণ, সমস্ত রকম ভাবে যাতে কোনো রকম ভাবে বিধানসভা বা রাজ্যের আইনসভা একেবারে সুরক্ষিত থাকে, তার জন্য বিধানসভার গেটে নজিরবিহীন নিরাপত্তা, সে ছবিটাও আমরা আপনাদের সামনে একটু আগে তুলে ধরেছি এবং পুলিশি কড়াকড়ি যেটা উঠে এসেছে সেটা এই প্রথম, যেমনটা আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় তুলে ধরছিল একটু আগেই। তবে সূত্রের খবর, শোক প্রস্তাবে নাম নেই আরজিকর কাণ্ডের নির্যাতিতার, সব থেকে তাৎপর্যপূর্ণ এবং যে কারণের জন্য অর্থাৎ ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি বিল আনতে দুদিনের বিশেষ অধিবেশন বসানো হয়েছে বা বিশেষ অধিবেশন বসেছে রাজ্য বিধানসভায়। তার আগে বিএ কমিটির বৈঠক, সব মিলিয়ে এখনো পর্যন্ত ঠিক কি নির্যাস উঠে আসছে বিধানসভার। সঞ্জু সুর রয়েছে টেলিফোন লাইনে। সঞ্জু, হ্যাঁ দেখো, কিছুক্ষণ আগে বিএ কমিটি বা কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষ হয়েছে। আজকে বেলা 2টোর সময় যে বিশেষ অধিবেশন, সেই বিশেষ অধিবেশন শুরু হবে। আজকে যদিও শুধুমাত্র শোক প্রস্তাব পাঠ করেই আজকের মতো অধিবেশন শেষ হয়ে যাবে। আগামীকাল একটি বিশেষ বিল নিয়ে আসা হচ্ছে, যে বিলটির নাম হচ্ছে অপরাজিতা দ্য উমেন অ্যান্ড চাইল্ড অ্যামেন্ডমেন্ট বিল, ল অ্যামেন্ডমেন্ট বিল 2024। এই বিলটি মূলত তুমি জানো যে 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোডের সভা থেকে বলেছিলেন যে তারা এ রাজ্যের জন্য একটি কঠোর বিল আনতে চাইছেন, ধর্ষণ বিরোধী কঠোর বিল আনতে চাইছেন। সেই অভিমুখেই এই নতুন বিলটি নিয়ে আসা হচ্ছে, যেটা আগামীকাল বিধানসভার অধিবেশন কক্ষে পেশ করা হবে এবং 2 ঘন্টা ধরে আলোচনা এবং বিতর্ক আলোচনা হবে, তারপরে সেটা পাশ করানো হবে। বিলটা মূলত যেটা করা হয়েছে সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এই যে মূল যে আইন, সেই আইনে বলা হয়েছে যে কোনো রাজ্য যদি চায় তাহলে তারা সেই রাজ্যে এই বিলের বা এই আইনের ক্ষেত্রে কিছু কিছু সংশোধন করতে পারে। এক্ষেত্রে আমাদের রাজ্যে সেই সংশোধনই আনা হচ্ছে এবং মূল যে আইন অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতীয় নাগরিক সংহিতায়, নাগরিক সুরক্ষা সংহিতায় 64, 65, 66, 67, 68, 69, 70 ইত্যাদি ধারাগুলোতে যে আইন রয়েছে বা যে শাস্তি বিধানের কথা বলা হয়েছে, এক্ষেত্রে সেই শাস্তি বিধানটা আরো অনেক কড়া করা হবে। অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধর্ষণ বা ধর্ষণজনিত কারণে যদি কারোর কোনো মৃত্যু হয় বা ধর্ষণ করা হয় ইত্যাদি ক্ষেত্রে কি কি তার বিচার প্রক্রিয়া হবে, তার শাস্তি কি হবে, সেই বিষয়টি কিন্তু আগামীকালকের এই বিলে থাকছে এবং সেটা নিয়ে আগামীকাল প্রায় 2 ঘন্টা ধরে আলোচনা হবে রাজ্য বিধানসভায় এবং তারপরে পাশ করার পরে সেটি রাজভবনে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে। এই 2 দিনের অধিবেশন আপাতত এখনো পর্যন্ত সেটাই ঠিক হয়েছে। আগামীকালকে অধিবেশনের শেষ দিন এবং সেদিনই এই বিলটি নতুন বিধানসভা অধিবেশন কক্ষে বিতর্কের জন্য নিয়ে আসা হবে। বেশ, নজর থাকবে সঞ্জু। আপাতত তোমাকে ধন্যবাদ এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বিএ কমিটির বৈঠকের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং বিধানসভার বিশেষ অধিবেশন অর্থাৎ ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি বিল আনতে দুদিনের যে বিশেষ অধিবেশন, তার আগে বিএ কমিটির যে মিটিং হয় বা বৈঠক হয় সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার অনেক শীর্ষস্থানীয় নেতৃত্ব।